জীবনে টাকাতেই সব কিছু হয় না, সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের মনে কথা বলার জন্য একটু আকাঙ্ক্ষা জাগে না। এভাবেও কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতা নয়। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার জন্য বডিগার্ড হয়ে যায়, তিনিই হলেন বাবা। পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে। হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। অ্যালার্ম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয়। চারটি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসবে। 1. সম্পর্কের কারণে। 2. টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে। 3. শারীরিক অসুস্থতার কারণে। 4. মানসিক দুঃখ কষ্টের কারণে। 4 নং দুঃখটা সব থেকে বেশি ভোগায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুল মানুষটার সাথে। মানুষটার আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ রাখে না। বুঝে নিতে হবে সে মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না। সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্য। এই পৃথিবীতে কেউ কারোর জন্য অতটা গুরুত্ব নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি। আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে, কিন্তু সত্যি কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না। প্রতিটি মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে, পার্থক্য শুধু এতটুকুই। কেউ ধৈর্য ধারণ করে আর কেউ বা ধৈর্য ধরার শক্তি হারিয়ে ফেলে। কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন, এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা। কারণ এক পলকেই কারো প্রতি ভালোবাসা জন্ম হয় না। হয়তো ভালো লাগা বাড়তে পারে, তাই বলে একে ভালোবাসা বলে ভুল করবেন না। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে 2 ধরনের মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ সেজে বসে থাকে, আর যারা আপনার ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছাশক্তিগুলোকে তিলে তিলে ধ্বংস করতে থাকে। এই পৃথিবীর প্রতিটি মানুষ ঠিক তেমনি আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝতে পারবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। যে আপনাকে সত্যিই ভালোবাসবে তার মধ্যে এই 3টি লক্ষণ দেখতে পাবেন। 1. সে বারবার বিভিন্ন সময় বিভিন্ন বাহানায় আপনার কাছে আসবে, আসল কারণ বলবে না। এই কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে। নাম্বার 2. যদি বিশেষ কোনো কাজ না থাকে তবে বিনা প্রয়োজনে সে আপনার জন্য ঘন ঘন সময় নষ্ট করবে। সে যদি আপনাকে ভালোবাসে তাহলে দেখবেন সে যখন ডাকবেন তখনই সে আপনার জন্য ছুটে আসবে। ব্যস্ত থাকলেও আপনার জন্য সে সময় বের করে নেবেই নেবে। 3. আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন কিংবা হাসি ঠাট্টা তামাশা করেন তবে সে খুব বেশি কষ্ট পাবে। অনেক সময় এই কষ্টের বহিঃপ্রকাশ লক্ষণীয় হয়ে ওঠে। অন্যায়ের প্রতিবাদ করতে না পারলেও অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন না। একটা মজার বিষয় কি জানেন, আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছেই সুখ খুঁজতে যাই যাদের জন্য আমাদের জীবন থেকে সব সুখ দুঃখ হারিয়ে গেছে। যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপর নির্ভর করে না সেটাই চিরজীবনের জন্য থেকে যায়। এটাকেই বলে স্বার্থহীন ভালোবাসা। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায়। তাই আজ থেকে দুঃখকে ভালোবাসতে শুরু করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।